নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আমি সৌরভ। শুরু করছি স্পিড নিউজ। ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত চীন। সে দেশের হেনান প্রদেশ প্রায় পুরোপুরি জলমগ্ন হয়ে গিয়েছে, যার মধ্যে অন্যতম ওই প্রদেশের রাজধানী ঝেংঝাও। চীনের ওই অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে আবহাওয়াবিদদের দাবি 1000 বছরের মধ্যে এখানে এমন বৃষ্টি দেখা যায়নি। ফলে রাতারাতি সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এখনো পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় 1 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। গত শনিবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে এক নাগাড়েই বৃষ্টি। আফগানিস্তানে মার্কিন সেনা সরতে শুরু করার পরই সে দেশের অধিকাংশ অঞ্চলই চলে গিয়েছে তালিবানের দখলে। আফগান সেনার সঙ্গে শুরু হয়েছে তালিবানদের সংঘর্ষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির প্রাসাদের কাছেই রকেট হামলা চালালো তালিবানরা। মঙ্গলবার প্রাসাদের বাগান চত্বরে ঈদের প্রার্থনা চলার সময় ধেয়ে আসে 3টি রকেট। যদিও এখনো পর্যন্ত তালিবানরা এই হামলার দায় স্বীকার করেননি, তবুও ওয়াকিবহাল মহলের মতে এই হামলা তারাই করেছে। মুম্বাইয়ের চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকিকে কেবল গুলি করেই ক্ষান্ত হয়নি তালিবান জঙ্গিরা, তারা মাথাও থেতলে দেওয়া হয় গাড়ির চাকায়। এবার এই দাবি করলেন আফগান এক সেনা কমান্ডার। যদিও এর আগে দানিশের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিল তালিবানরা, কিন্তু দায় নেয়নি। পাশাপাশি জানিয়েছিল সাংবাদিকদের উচিত যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগে জানিয়ে ঢোকা। মুম্বাইয়ের চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকের গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে তারা কিছুই জানত না বলেই সাফাই দিয়েছিল তালিবানরা। সন্ত্রাসে আর্থিক মদত জোগানোর বিরুদ্ধে নজরদারি চালানোর ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর সঙ্গে হাত মিলিয়ে সংশ্লিষ্ট 27 দফার পরিকল্পনা দ্রুত শেষ করুক পাকিস্তান। ইমরান খান সরকারের উদ্দেশ্যে সোমবার এমনই বার্তা দিল আমেরিকা। সোমবার আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, FATF এর দ্বিতীয় ভাগের পরিকল্পনাগুলি পূরণের ক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে পাকিস্তান। মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে প্রত্যর্পণের জন্য আগেই আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। এবার সেই আবেদনকে মান্যতা দিয়েই লস অ্যাঞ্জেলসের এক ফেডারেল কোর্টে রানাকে ভারতে প্রত্যর্পণের জন্য আবেদন জানালো জো বাইডেন প্রশাসন। আদালতে পেশের পরে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার তরফে জানানো হয়, ভারতে রানার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার প্রতিটিতেই যথার্থ প্রমাণ রয়েছে। তাইওয়ান নিয়ে আবারও যুদ্ধের আশঙ্কা উস্কে দিল চীন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে জাপানের ওপর আণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। সূত্রের খবর, রবিবার ইউটিউবের মতো চীনের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম শিগুয়াতে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে জাপানের উদ্দেশ্যে চীনা কমিউনিস্ট পার্টি বার্তা দিয়েছে, জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে তাহলে পরমাণু বোমায় তার জবাব দেওয়া হবে। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসি হত্যাকাণ্ডের পর প্রায় 2 সপ্তাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যারিয়েল হেনরি। মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন। বিবিসির সূত্রে খবর, ময়েসি নিহত হওয়ার পর থেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ক্লদে জোসেফ। মঙ্গলবার রাজধানী পোর্ট আ প্রিন্সে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হেনরি। শপথ গ্রহণের পর তিনি জাতির উদ্দেশ্যে আহ্বান জানান দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে। নাইজেরিয়ায় অপহরণের পর নারী শিশু সহ 100 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতার ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ বলেছে, অপহরণের 42 দিন পর ওই 100 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। নাইজেরিয়ায় এই অপহরণকারীদের দস্যু হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। নাইজেরিয়ার মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলে এমন বেশ কিছু দল রয়েছে যারা প্রায়ই লুট করে থাকে। এছাড়া বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য চায়। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস মঙ্গলবার নিজের সংস্থার তৈরি মহাকাশযানে চেপে পৌঁছে গেলেন পৃথিবী ও মহাকাশের সীমান্ত রেখায়। সেই কারম্যান লাইনে কাটালেন প্রায় 10 মিনিট 20 সেকেন্ড। তারপর নিরাপদেই ফিরে এলেন পৃথিবীর মাটিতে। ফিরে এসে বেজোস বললেন, এটা খুবই আনন্দদায়ক একটি অভিজ্ঞতা, এটা জীবনের সেরা দিন। 2000 সাল থেকে মহাকাশ নিয়ে বেজোস স্বপ্ন দেখেছিলেন, বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ বিশ্বে মহাকাশ ব্যবসাটা বেশ জমে উঠবে। ঘন্টায় 600 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এমন ম্যাগলেভ ট্রেন চালু করতে যাচ্ছে চীন। ট্রেনটিতে ব্যবহার করা প্রযুক্তি চীনের নিজস্ব। বিশেষ এই ট্রেন নির্মাণ করা হয়েছে চীনের উপকূলীয় শহর কুইংদাওয়ে। গতকাল মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ম্যাগলেভ শব্দটি এসেছে ম্যাগনেটিক ও লেভিটেশন শব্দ দুটি থেকে। এই প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির মাধ্যমে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় ট্রেন ও রেল লাইনের মধ্যে সামান্য সংযোগও থাকে না।
21 বিধানসভার ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের প্রধান মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী। শহীদ দিবস তথা 21শে জুলাই তৃণমূল নেত্রীর বার্তা সেই জোটকে আরও মজবুত করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। একাধারে তৃণমূল নেত্রীর বার্তা শুনতে দিল্লির মঞ্চে হাজির ছিলেন একাধিক বিরোধী নেতা, তো অন্যদিকে শহীদ দিবসের মঞ্চ থেকে তাদের উদ্দেশ্যে ইউনাইটেড ইন্ডিয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলনা করেন বাংলার মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশ। তিনি বলেন, দয়া করে দেশকে বাঁচান। স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য কোর্টকে অনুরোধ করছি। পিকে অভিষেকের ফোন ট্যাপ করা হচ্ছে। একদিকে পেগাসাস, অন্যদিকে সুপ্রিম কোর্টের দিকে বল ঠেললেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিস্তর টানাপোড়েন, জল্পনা, বিদ্রোহ, এত কিছুর পরও গান্ধী পরিবারের বাইরে বেরোতে পারল না কংগ্রেস। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত দলের বর্তমান অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভানেত্রী পদে থাকবেন। অর্থাৎ 24শে মহাশক্তিশালী মোদীর বিরুদ্ধে লড়তে অসুস্থ সোনিয়া গান্ধীর ওপরই ভরসা রাখছে কংগ্রেস। তবে লোকসভার আগে দলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হবে। কাশ্মীরের কুপওয়ারায় ভুয়ো জঙ্গি হানা সাজানোর অভিযোগ উঠল দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। মিথ্যে হামলা সাজানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকদেরও। ঠিক কিভাবে করা হয়েছিল ভুয়ো হামলার ছক সাজানোর পরিকল্পনা, সে সম্পর্কে দু একদিনের মধ্যে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এক সিনিয়র পুলিশ অফিসার। ফের জম্মুর আকাশে উড়ল সন্দেহজনক ড্রোন। হামলার আশঙ্কায় সতর্ক রয়েছে সেনাবাহিনী। বুধবার জম্মুর সতওয়ারি এলাকায় দেখা মেলে ড্রোনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সেনা সূত্রে খবর, নজরদারি চালাতে সীমান্তের অন্য দিক থেকে এসেছিল উড়ন্ত যানটি। এ নিয়ে জম্মুতে ভারতীয় সেনাঘাঁটিগুলির পাশাপাশি বেশ কয়েকবার ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে। চলতি মাসে কয়েকদিন আগেই সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের সফরের মধ্যেই ড্রোন আতঙ্ক ছড়ায় উপত্যকায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের তদন্ত শুরু করার দাবি তোলার কিছু সময়ের মধ্যেই তার বিরুদ্ধে মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা একদিন আগেই দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনের কল রেকর্ডের সব তথ্য তার কাছে রয়েছে। দেশ জুড়ে নেতা নেত্রীর ফোনে আড়ি পাতার খবর ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দু নিজেই এই দাবি করেন। তারপরে অবৈধ জমায়েতের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা দায়ের। রাজ্যের বিধানসভা নির্বাচনে কোভিড বিধি মানা নিয়ে কম বিতর্ক হয়নি। রাজ্যের উপনির্বাচনের ক্ষেত্রে তাই বাড়তি সতর্ক অবলম্বন করছে কমিশন। এবারে কোভিড বিধি সংক্রান্ত কোনো রকম খামতি বরদাস্ত করা হবে না জেলা শাসকদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের যে 5টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা সেসব জায়গায় ইভিএম ভিভিপ্যাটের প্রথম পর্যায়ে পরীক্ষার নির্দেশ দিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মাধ্যমিকে এবার সবাই শুধু পাসই নয়, নম্বর এসেছে ঝুড়ি ঝুড়ি। শুধু অঙ্ক, জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানে 90 থেকে 100 নম্বর পেয়েছে 1,76,191 জন। 9.5 লক্ষ পড়ুয়া অন্তত 60% নম্বর পেয়েছে। পছন্দের বিষয় নিয়ে একাদশে সবাই ভর্তির সুযোগ পাবে তো? প্রশ্ন ঘুরছে অভিভাবক মহলে। শিক্ষকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, সবাই পাস করে যাওয়ায় একাদশে ভর্তিতে বাড়তি চাপ তৈরি হবে। অবিলম্বে স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় নির্দেশ দেয়, তা না হলে স্কুলগুলি সমস্যায় পড়বে। সন্দেশখালীর হামলাকারী তৃণমূল নেতা শেখ শাহজাহানদের গ্রেপ্তারের দাবিতে বসিরহাট পুলিশ জেলার সুপারের কাছে এফআইআর দায়ের করল রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সম্প্রতি সন্দেশখালী ন্যাজার থানার সরবেরিয়ায় ইউএস ঝড়ে দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে নিগৃহীত হন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অভিযোগ, গাড়িতে থাকা প্রায় 400 জনের ত্রাণ সামগ্রী লুটপাট ও তাকে এবং তার সেক্রেটারি এবং গাড়ির ড্রাইভারকে মারধর করা হয়। এই ঘটনাটির জন্য দায়ী সন্দেশখালী তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। শহরে পরপর ছিনতাই এবং টহলদারি ভ্যানের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগে যথেষ্ট অসন্তুষ্ট কলকাতা নগরপাল, যার আজ পাওয়া গিয়েছিল দিন কয়েক আগে হওয়া মাসিক ভার্চুয়াল অপরাধ দমন বৈঠকে। তবে এবার রাতের পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর নজর রাখতে ডেপুটি কমিশনার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ কমিশনার সবাইকে গোপনে এলাকা ঘুরে পরিস্থিতি লক্ষ্য রাখতে বলা হয়েছে। 2032 সালে সামার অলিম্পিক্স অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। সরকারিভাবে এমনটাই ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। আইওসির অভ্যন্তরীণ ভোটাভুটিতে এই একতরফা সম্মতি মেলে ব্রিসবেনকে 35তম অলিম্পিক্সের দায়িত্ব দেওয়ার বিষয়ে। সুতরাং 32 বছর পর ফের অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস।
শেষবার 2000 সালে সিডনিতে বসেছিল অলিম্পিক্সের আসর। তার আগে 1956 সালে অলিম্পিক্স আয়োজন করেছিল মেলবোর্ন। বুধবার ফুটবলার সন্দেশ ঝিঙ্গানের জন্মদিন, আর জন্মদিনেই অনন্য উপহার পেলেন ভারতের জাতীয় দলের রক্ষণের স্তম্ভ। বুধবার তাকে 2020-21 মরশুমের বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অন্যদিকে সুরেশ সিং ওয়াংজমকে ইমার্জিং ফুটবলার অব দ্য ইয়ার 2020-21 অর্থাৎ চলতি মরশুমের সেরা উঠতি প্রতিভা হিসেবে বেছে নেওয়া হয়েছে। AFIF এর পক্ষ থেকে টুইট করে সেই ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে গ্রেফতারের পর রাজ কুন্দ্রা আপাতত রয়েছেন পুলিশি হেফাজতে। রাজ কুন্দ্রাকে ঘন্টায় ঘন্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের দুদে অফিসাররা। তবে রাজ্যের দিক থেকে কিছুটা নজর সরিয়ে এবার মুম্বাই পুলিশের সন্দেহের নজরে পড়লেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। তদন্ত নেমে পুলিশের প্রাথমিক অনুমান, রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পা শেট্টিও। তদন্ত নেমে মুম্বাই পুলিশের হাতে এমন কিছু তথ্য এসেছে যার ফলে নাম জড়িয়ে যেতে পারে শিল্পারও। অতনু ঘোষের পরবর্তী ছবি শেষ পাতায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় ও রায়তী ভট্টাচার্য। ময়ূরাক্ষী ও রবিবারের পরে ফের অতনুর সঙ্গে কাজ করবেন প্রসেনজিৎ। এখন মুম্বাইয়ে রয়েছেন অভিনেতা, সেখানে কাজের ফাঁকেই চলছে ছবির প্রস্তুতি। সময় পেলেই পরিচালকের সঙ্গে জুম কলে নতুন ছবি নিয়ে সেশনসও চলছে। এই ছবিতে নিজের কণ্ঠে গান গাইবেন গার্গী রায়চৌধুরী। স্পিড নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন চ্যানেল 24/7।